নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন। আজ আপনাদের বানানো দেখাবো আলু তেলা কচু শাক দিয়ে রূপচাঁদ মাছের হালকা ঝোল। দুটো আলু নিয়েছি, আলুটা লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো কাটা হয়ে গেছে, একটা পাত্রই নিয়ে নিলাম। একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা মাঝখান থেকে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে পেঁয়াজটা কেটে নেব। পেঁয়াজ কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা পাত্রে কিছুটা মাছ দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দেব। এক পিঠ করে ভাজা হয়ে গেছে, উল্টে আরেক পিঠ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রই তুলে নিলাম। মাছ ভাজা তেলের উপরে 3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আদা রসুন একসঙ্গে বেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব। কেটে রাখা একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভাজতে থাকবো। এক চামচ লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আরেকটু পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একসঙ্গে সবজিটা কষে নেব। 10 মিনিটের মতন হালকা আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। 10 মিনিট হয়ে গেছে, আলগা করে নিয়েছি। নিয়ে 1 চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, বেটে রাখা জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে সবজিটা ভালো করে কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নেড়ে দেব। আপনারা চাইলে বাড়িতে তেলা কচু শাক আলু মাছের ঝোল হালকা বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। সবজিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো সব দেওয়া হয়ে গেছে, এবার একটু নেড়ে দিলাম। সবজিটা হয়ে গেছে, 1/2 চামচ গরম মশলা দিলাম, একটু নেড়ে দিলাম, দিয়ে সবজিটা লাবিয়ে নেব। সবজিটা একটা পাত্রে লাবিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম। কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেল দিয়ে সবজিটা বাকার দিয়ে নেব। 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম। সবজিগুলো দিয়ে দিলাম, সবজি দিয়ে একটু নেড়ে দিলাম। সবজি বাকার দেওয়া হয়ে গেছে, একটা প্লেটে পরিবেশন করলাম। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।